ও তো বলেছে, আমি এদের জিজ্ঞাসা করছি। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো ছিল, বিরাট কালো ছিল। সেই বেলাল আল্লাহ রসুলকে কতটা ভালোবাসতো, কতটা মহব্বত করতো। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে হযরত বেলাল বলছে, আমি আর মদিনায় থাকবো না, কারণ আমি তো ছিলাম মদিনায় নবীর জন্য, আমি আর মদিনায় থেকে কি করব। মদিনা ছেড়ে চলে গেল দামেস্কে। সেখানে গিয়ে তার সঙ্গে কি ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে বলছে, শুনুন। বিদায় নিল দয়ার নবী গো গো, বিদায় নিল দয়ার নবী, বিদায় নিল দয়ার নবী, বেলাল তো বোঝে না। বিদায় নিল দয়ার নবী, বেলাল তো বোঝে না। থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা, থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা। বলে যে দেশেতে নাই রে নবী, আমি সে রব না। যে দেশেতে নাই রে নবী, আমি সে রব না। দামেস্কের পথ ধরে হলো সে রবানা, দামেস্কের পথ ধরে হলো সে রবানা। বিদায় নিল দয়ার নবী, বেলাল তো বোঝে না। থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা, থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা। কিছুদিন পরে বেলাল স্বপ্নে দেখিল, কিছুদিন পরে বেলাল স্বপ্নে দেখিল। সেই স্বপ্নে দয়ার নবী ডেকে বলিল, সেই স্বপ্নে দয়ার নবী ডেকে বলিল। নবী বলে, ও হে বেলাল কেঁদো না কেঁদো না। নবী বলে, ও হে বেলাল কেঁদো না কেঁদো না। আমার রওজা দেখতে তুমি মদিনায় এসো না, আমার রওজা দেখতে তুমি মদিনায় এসো না। এ কথা শুনে বেলাল তখন মদিনায় আসিল, এ কথা শুনে বেলাল তখন মদিনায় আসিল। তার আগমনে মদিনাবাসী খুশি যে হইল, তার আগমনে মদিনাবাসী খুশি যে হইল। বিদায় নিল দয়ার নবী, বেলাল তো বোঝে না। থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা, থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা। হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেল দামেস্কে। সেখানে গিয়ে দিন কাটায় রাত কাটায়, দিন কাটায় রাত কাটায়। হঠাৎ করে একদিন রাতে স্বপ্ন দেখছে হযরত বেলাল, স্বপ্ন দেখছে আল্লাহ রসুল স্বপ্ন দেখাচ্ছে, হে বেলাল তুমি মদিনা ছেড়ে কেন চলে গেছো, তুমি মদিনাতে আবার ফিরে এসো। আল্লাহ রসুল যেই স্বপ্ন দেখালেন, হযরত বেলাল মদিনায় ফিরে আসলেন। ফিরে আসার পরে সমস্ত মদিনাবাসী হযরত বেলালকে ঘিরে ধরে কি বলছে কবি ছন্দের মাধ্যমে বলছে, শুনুন। সবাই যখন তাকে দেখে আযান দিতে বলিল, সবাই যখন তাকে দেখে আযান দিতে বলিল। বলে পারবো না গো দিতে আযান, ক্ষমা আমায় করো। বলে পারবো না গো দিতে আযান, ক্ষমা আমায় করো। হাসান হোসেন সে যখন তাকে জোর করিল, হাসান হোসেন সে
যখন তাকে জোর করিল তাদের কথায় বেলাল তখন রাজি হয়ে গেল তাদের কথায় বেলাল তখন রাজি হয়ে গেল বলে আমি যখন আযান দিতাম আমি যখন আযান দিতাম শুনতো নবী দয়াময় আমি যখন আযান দিতাম শুনতো নবী দয়াময় তাকিয়ে দেখো ওই মিম্বারে আজার নবী নাই তাকিয়ে দেখো ওই মিম্বারে আজার নবী নাই বিদায় নিল দয়ার নবী বিলাল তো বোঝে না থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা সমস্ত মদিনাবাসী হযরত বেলালকে ঘিরে ধরে বলছে হে বেলাল তোমার কণ্ঠে আমরা অনেকদিন আজান শুনি না তুমি তো জানো তোমার কণ্ঠে আজান না শুনলে আমাদের জাহান ঠান্ডা হয় না হে বেলাল তুমি একটু আজান দাও বলে আমি আজান দেব না আমি যখন আজান দিতাম আল্লাহ রসুল আমার সামনে দাঁড়িয়ে থাকতো আমি নবীর দিকে তাকিয়ে তাকিয়ে আজান দিতাম আজ তো নবী নেই তোমরা আমাকে রিকোয়েস্ট করো না আমি আজান দিতে পারবো না অবশেষে হাসান হোসাইন দুই ভাই এসে যখন তাকে রিকোয়েস্ট করলো তাদের কথায় রাজি হয়ে গেল আজান দেওয়া শুরু করে দিল তারপর কি ঘটছে কবি ছন্দের মাধ্যমে বলছে শুনুন কান্তে কান্তে বেলাল এবারে আযান শুরু করিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله মোহাম্মদ রাসূল বলে কেন শিখারালো মোহাম্মদ রাসূল বলে কেন শিখারালো কান্তে কান্তে বেলাল এবারে আযান শুরু করিল কান্তে কান্তে বেলাল এবারে আযান শুরু করিল মোহাম্মদ রাসূল বলে কেন শিখারালো মোহাম্মদ রাসূল বলে কেন শিখারালো আমি দেখি মিম্বারেতে আমার দয়ার নবী নাই আমি দেখি মিম্বারেতে আমার দয়ার নবী নাই সহিতে না পেরে জ্বালা বেগুন
সাবেক হয়ে যায়, সহিতে না পেরে জ্বালা বেঘোষ সাবেক হয়ে যায়। ও বাজিবুল এমন প্রেমিক দ্বিতীয় হবে না, ও বাজিবুল এমন প্রেমিক দ্বিতীয় হবে না। জীবনে সে নবী ছাড়া কিছুই তো চেনে না, জীবনে সে নবী ছাড়া কিছুই তো চেনে না। বিদায় নিল দয়ার নবী বিলাল তো বোঝে না, থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা। বলে যে দেশেতে নাই রে নবী, আমি সে ধরব না। দামেস্কের পথ ধরে হলো সে রওয়ানা, বিদায় নিল দয়ার নবী।